হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল রেসিপি। তার জন্য আমি প্রথমেই কড়াইতে 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। তো মুগ ডাল আমি না ধুয়েই একটু ভেজে নেব। আপনারা চাইলেন জলে ধুয়ে না ভেজেও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হয় ডালটা ভেজে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই সময় কিন্তু ডালটা কন্টিনিউ নাড়তে হবে। ভালো করে না নাড়লে কিন্তু কিছু ডাল ভাজা হবে, আবার কিছু ডাল ভাজা হবে না। তো আমি ভালো করে ভেজে নিয়ে এখন জল দিয়ে দিলাম। যখন ভালো একটা ফ্লেভার আসবে এবং কড়াই থেকে সম্পূর্ণ ডালগুলো একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে আমি এই জলটা ফেলে আবার নতুন করে জল দেব সিদ্ধ করার জন্যে। তো আমি এখন জল চেঞ্জ করে নিচ্ছি। তো জল চেঞ্জ করে আবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটি সিদ্ধ করার জন্যে। আর হ্যাঁ, ডাল ভাজার সময় কিন্তু আগুনটা সবসময় লোয়েই থাকবে, আর জল দিয়ে এখন আগুনটাকে হাই করতে হবে। ডালে জল দিয়ে এখন আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে লো ফ্লেমে রাখলে কিন্তু হবে না, এই সময় হাইতেই ডালটাকে সিদ্ধ করতে হবে এবং যখন জলটা ফুটে উঠবে সম্পূর্ণভাবে, তখন ফ্লেমটা আবার লো করে দিয়ে চাপা দিয়ে 15 মিনিট মতো রাখলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু অবশ্যই আমরা এই যে সাদা সাদা ফেনা মতো হয়েছে এটাকে ফেলে দেব, তাহলে ডালের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আর ডাল যাতে সম্পূর্ণভাবে 100% সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ভেজিটেবল দিয়ে আবার যখন আমি জল দিয়ে জাল করব তখন ওটা বেশি গলে গেলে ডালটা খেতে ভালো লাগবে না। দেখুন, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে কিন্তু একেবারে গলে যায়নি, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আমি ডালটাকে ভেজ ডালে ভালোভাবে তৈরি করার জন্য আমি আর একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে এবং কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তো ভেজ ডাল বানানোর জন্য আমি যে সবজি নিয়েছি সেগুলি হলো মটরশুঁটি, গাজর, বিনস, টমেটো আর হচ্ছে ফুলকপি। তো এগুলোকে আমি কেটে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এগুলোকে কিন্তু লো ফ্লেমে রেখেই হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এর স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। তো আমি কাজু আর কিশমিশগুলো খুব সাবধানে অল্প করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাজু কিশমিশ তুলে নেওয়ার পর সেই সাদা তেলের মধ্যে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সরিষার তেল একটু ইউজ করলে বোধহয় স্বাদ একটু বেশি ভালো হয়। তো আমি এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এই সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব আর সেগুলোকে ভালো মতো করে ভেজে নেব। তো এখানে আমি বিনস আর গাজরটা আগে দিলাম, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। তো বিনস আর গাজরটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকেও আমি একটু 2 থেকে 3 মিনিট একটু আমি এটাকে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন 70% সিদ্ধ হবে এবং কালারটা যেন নষ্ট না হয়, তাহলে ভেজিটেবল দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে ভালোভাবে সমস্ত সবজিগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন থেকে কম একটু হলুদ। হলুদটা একটু হালকা করেই দিয়েছি, তা না হলে সবজিগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না বেশি হলুদ দিলে, যার জন্য অল্প করে হলুদ দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবার দেখুন, আমার সবজিগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই ভাজা হয়ে গেছে আর সিদ্ধটাও ঠিকঠাকই হয়েছে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ভেজিটেবলগুলো ডালের মধ্যে দিলে গলে যাবে। তো যাই হোক, ভেজিটেবলগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন সেই একই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিচ্ছি তেজপাতা আর দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এবার হালকা করে একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকে একটু ভালোভাবে নেড়ে নিলাম, তারপর টমেটোগুলিকে একটু সাইড করে রেখে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন মতো আদা বাটা।
আর হাফ টিস্পুন মতো চিনি। এবার আমি আদা বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে এবং আদা বাটাটা কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি টমেটোর সাথে একসাথে মিশিয়ে দিলাম। এবার টমেটো আর আদা বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। তবে আপনারা চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারেন, তবে থেতো করে দিলে আমার মনে হয় ডালের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এবার আমি সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বেশ আমার মেশানো কমপ্লিট। আমি আমার সিদ্ধ করা ডালগুলিকে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডাল আর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অবশ্যই জল কিন্তু গরম হতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদ সেইভাবে পাওয়া যাবে না। গরম জল দিলে যে কোনো তরকারিতেই স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো আমি সেই মতো গরম জলই দিয়েছি ডালে। এবার ফুটতে দেব ভালোভাবে। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দেব সামান্য পরিমাণে হলুদ। বেশি হলুদ দিলেও কিন্তু ডালের রঙটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এবার আমি হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর আমার সেই ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে চাপা দিয়ে থেকে 8 মিনিট মতো জাল করলেই কিন্তু ডাল রেডি। তো আমার ডালের জাল করা হয়ে গেছে। এখন চাপাটা খুলে দিয়েছি। দেখুন ঘনত্বটা মোটামুটি ঠিকঠাকই চলে এসছে। তো আমার ডাল সম্পূর্ণভাবে রেডি। সবশেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর যেটা বিয়ে বাড়ির জন্য স্পেশাল সেটা হলো একটা ভাজা মশলা, যেটা আমি সবসময় করি না, কোনো এক সময় করে বেশি করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, সেটাই 1 চামচ দিচ্ছি। তো সেটা হলো ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই, যখন প্রয়োজন হয় সেই মতো ব্যবহার করি। তো সেই মশলাটাই আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিচ্ছি 1 চামচ ঘি। তো এখন আমার ভেজিটেবল ডাল কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করবার পালা। দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।